হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। দেখতে দেখতে চলে আসলো রমজান প্রায় শেষের দিকে, তাই না? আর এই গরম গরম যদি গুল গুল আলু চপ না হয় ইফতারিতে, তাহলে কি জমে বলেন দেখি? আমার তো আলু চপ ছাড়া ইফতারিতে একটুও জমে না। কে কে আমার মতো আছেন আলু চপ খেতে পছন্দ করেন? অনেকে অনেকভাবে আলু চপ বানিয়ে থাকে। আজকে আমি আমার মতো করে একদম স্পেশাল একটা আলু চপ বানাবো। অনেকের আলু চপই অনেক মজা হয় না, জাস্ট আলু দিয়ে রাখে, ভিতরে কোনো ফ্লেভারই থাকে না আর খেতে ভালো লাগে না। এভাবে করে বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজা হয়ে থাকে। গেস্ট আপ্যায়ন বা নিজেদের জন্য এভাবে করে বানিয়ে রাখতে পারেন। তার জন্য আমি এখন কিছু আলু বয়েল করে নিব। আমি রেড আলুগুলো ইউজ করতেছি। রেড আলুর আলু চপগুলো সবচেয়ে বেশি ভালো হয়। বড় বড় সাইজের 5টা আলু দিয়ে দিলাম, প্রায় এখানে 1 কিলোর মতো হয়ে যাবে। একটু বেশি করে আলু চপগুলো বানাবো। আরেক পাশে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে অল্প একটু অয়েল দিয়ে একটা মিডিয়াম সাইজের অনিয়ন চপ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আলু চপ যখনই বানাই আমি সবসময় এভাবে করে বানাই। আলু চপে একটু বেরেস্তা করে দিলে এটা খেতে খুব বেশি ভালো লাগে। এখন অনিয়নগুলো একটু তুলে রাখবো। অনিয়নটা এভাবে তুলে রাখলাম। এখন আমি দিয়ে দিব 2টা এগ। অবশ্যই একটাকে একটু ফ্রাই করে দিবেন। এগ বয়েল করে দিতে পারেন, বাট এগ ফ্রাই করে দিলে এই আলু চপটা বেশি মজা হয়ে থাকে, সুন্দর একটা ফ্লেভার আসে। স্ক্রাম্বল করে একটাকে ভেজে নিব। এখন দিয়ে দিব চিলি ক্রাশ, পরিমাণ মতো 1 টেবিল স্পুনের মতো চিলি ক্রাশ দিয়ে দিয়েছি। এবং অবশ্যই দিয়ে দিব এখানে কিউমিন ফ্রাই, ভাজা জিরা পাউডারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এতে করে আলু চপের ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, একদম শাহি শাহি একটা ফ্লেভার আসবে। এগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আলুগুলোকে পিল করে নিব। সবসময় চেষ্টা করবেন আলু চপ বানানোর সময় আলুটা একটু আঠালো নেওয়ার জন্য। এই আলু চপটা খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা যদি একটু বাল্লা টাইপের আলু পান, যেটা ওই যে ম্যাশ ম্যাশ হয়ে যায়, আলুটা বেশি আঠালো না, সেই আলু চপটা মজা হয় না। আর আলু ভাঙার জন্য আমার কাছে বেস্ট মনে হয় গ্লাসের ব্যাক সাইডটা দিয়ে আলুটা একদম স্মুথ ভাবে ভাঙা যায়। যত কিছুই আমরা কিনি না কেন, কিন্তু এটা হচ্ছে যে পারফেক্ট। সবসময় চেষ্টা করবেন আলু চপ বানানোর সময় গরম অবস্থায় আলুগুলোকে ম্যাশ করার জন্য, তখন আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। সবকিছু রেডি করে নিলাম, আলুগুলোকে সাইড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা, এখানে 1 কাপের মতো বেরেস্তা হয়েছে। সবগুলো বেরেস্তা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এক স্ক্রাম্বল একটা দিয়ে দিয়েছি। এটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিউমিন পাউডার দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব কুরিয়ান্ডা দিতে চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম সল্ট অ্যান্ড চিলি ক্রাশ কিছু দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এগুলিকে একটু ম্যাশ করে নিব। প্রথমে অনিয়ন, এগ আর কুরিয়ান্ডারটাকে ম্যাশ করে নিচ্ছি। তার সবকিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিব। চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে আলু চপের আলুটাকে ভালো করে ম্যাশ হয়ে গেলে দেখে নেবেন আপনার আলুর চপটা সুন্দরভাবে আলুর চপ হচ্ছে কিনা। অল্প একটু আলু হাতে নিয়ে ভালো করে এগুলোকে গুল গুল করে আলুর একটা শেপ দিয়ে দেখবেন যে আপনার এটাতে কোনো কিছু কম আছে কিনা। এভাবে করে দেখবেন যাতে ফেটে না যায়। ফেটে গেলে মনে হয় এখানে কিছু লাগবে। আমারটা পারফেক্ট ছিল। এখন চলে আসছি আলুর চপগুলো বানানোর জন্য। আলুর চপগুলো বানানোর জন্য আবার একটু মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো সাইজ নিয়ে নেবেন আপনারা। আলুর চপটা আসলে মিডিয়াম সাইজ করে রাখবেন। খুব বেশি বড় আলুর চপ অনেকে পছন্দ করে না, তো মিডিয়াম সাইজ করে পাতলা পাতলা করে আলুর চপ বানাবেন। বেসনে দেওয়ার পরও কিন্তু আলুর চপগুলো একটু ফুলে যায়। আপনার আলুর চপ যদি বেশি মোটা করে রাখেন, আবার বেসনে দেওয়ার পর এটা একদম গুল গুল হয়ে যাবে, দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন আলুর চপটা পাতলা রাখার জন্য, মিডিয়াম সাইজের। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য। আলুর চপটা এইভাবে করে দিতে চেষ্টা করবেন, দেখবেন বেসনে দেওয়ার পর আলুর চপটা পারফেক্ট একটা শেপে চলে আসবে। আর সাইড দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর চপগুলো বানিয়ে দিবেন। যদি কোনো জায়গায় ফেটে যায় তাহলে আবারও ভেঙে সুন্দর করে বানিয়ে নেবেন। আপনার আলুর চপ ভাঙতে পারে 2টা কারণে। একটা হলো আলুটা যদি খুব বেশি ড্রাই থাকে তাহলে আলুর চপটা ভেঙে যেতে পারে, মানে ফেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা এবং কিভাবে আমি বানিয়েছি। এইভাবে করে সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এবং দেখেন এখানে আরো অনেক আলুর চপের জন্য আলু রেখে দিয়েছি। এগুলি নেক্সটে আমি বানিয়ে খাবো। এগুলোকে এখন ফ্রাই করতে চলে যাই। আলু চপের জন্য বেসনের গোলানোটা আর আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা যদি চান কমেন্ট করলে দেখিয়ে দিব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনের ভিতরে আমি সল্ট, চিলি পাউডার, কিউমিন পাউডার, কুরিয়ান্ডার পাউডার, ওয়াটার দিয়ে ভালো করে পাতলা একটা বেসন করেছি, যেটা কিনা বেগুনির চাইতে খুবই পাতলা হবে। বেগুনের বেসন থাকবে মোটা আর আলুর চপের বেসন থাকবে পাতলা। এখন আলুর চপগুলো একটা ভিজিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে হাত দিয়ে ভিজিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে বেসনটা আলু চপের সাথে লেগে গিয়েছে। এভাবে করে গরম তেলে, ডুবো তেলে এগুলোকে ভেজে নেবেন। গুল গুল হয়েছে এবং লো হিটে এটাকে 5 to 7 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। যখন আলু চপগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন একটা টিস্যু পেপারে নিয়ে এক্সেস অয়েলটাকে
সোক করে নেবেন। এভাবে করে সবগুলো আলুর চপ আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। একদম পারফেক্ট একটা ভেঙে দেখাচ্ছি আর কতটা ক্রাঞ্চি এবং সফট হয়েছে। আলুর চপ বানানোর সময় সবসময় চেষ্টা করবেন ইফতারি আগ মুহূর্তে বানানোর জন্য। আলুর চপটা কিন্তু যত কিছুই করে না কেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কত জুসি এবং সফট আর একটা সুন্দর ফ্লেভার বের হবে যখন আপনার বাইট করবেন আর যখনই ভাঙবেন। এটা ভিতর থেকে কিউমিনি পাউডারের একটা সুন্দর গন্ধ আসবে। ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আলুর চপ আমার এই আলুর চপ। আমি যত মানুষকে খাইয়েছি সবাই বলেছে খুবই মজা এবং ফ্লেভারফুল একটা আলুর চপ। এই আলুর চপটা একবার বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। আমার কাছে তো মনে হয় এই আলুর চপ কেউ বানাতে পারে না, এতটা মজা হয়ে থাকে। রেসিপিটা যদি ভালো লাগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এই রেসিপিটা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে চলে আসবো। আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই।